নমস্কার, আমি তানিয়া। আমার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো একটি ভিন্ন স্টাইলের চিকেন কষা। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে নিয়েছি 500 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব সামান্য ভিনিগার, লঙ্কা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। জল কিন্তু আমি ইউজ করব না এখানে। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা, তাতে দেব কুচনো পেঁয়াজ। এবার ভালো করে বেরেস্তা ভেজে নেব। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা ফোড়ন, আর দেব কিছুটা কারি পাতা। কারি পাতাগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এখন ফোড়নে দেব জিরে, ছোট এলাচ, গোলমরিচ, দারচিনি। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব। চিকেনটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, সামান্য একটু জল দিয়ে আবার কষাবো। এভাবে 3-4 বার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব মাংসটাকে, তাহলে 80% এখানেই কষানো হয়ে যাবে। আমার দুপুরের বেঁচে যাওয়া আলুর দম ছিল, সেই আলুর দমটা এর মাংসের মধ্যে দিয়ে দিলাম। এর জন্য আর আলাদা করে আলু দেইনি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য ডার্ক সোয়া সস। এতে রঙটাও বেশ সুন্দর আসে আর ফ্লেভারটাও দারুণ আসে। আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এখন দিয়ে দেব ঝোলের জন্য জল। আমি মাংসটা যেহেতু কষানোই রাখবো, তাই ঝোলটা একটু কমই দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে নেব। ঝোলটাও ফুটে গেছে। এখন উপর দিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এতে সেন্টটা খুব সুন্দর আসে। অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন দিয়ে দেব নামানোর আগে গরম মশলা, আর দেব একটু ভাজা মশলা। সমস্ত কিছুকে ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দেব ওই ভেজে রাখা বেরেস্তা। এগুলো দাঁতে পড়লে দারুণ টেস্ট লাগে। ব্যাস, আমাদের মাংস রেডি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। বিশ্বাস করো, দারুণ লাগে খেতে। এটা কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো। ফ্রাইড রাইস, পরোটা এগুলোর সাথে ভীষণ ভালো।